1991 সালের জানুয়ারি মাসে যখন জাতীয় সংসদ নির্বাচন হয় এরশাদ পতনের পরে, তখন এই দুনিয়ার কেউ চিন্তা করে নাই খালেদা জিয়া ক্ষমতায় আসতে যাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগ ধরে নিয়েছে তারা ক্ষমতায় আসছে এবং তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে। ভোটের দিন সন্ধ্যায় সকল এমপি প্রার্থীরা গরু জবাই করে রান্না বাড়ার জন্য অর্ডার করে তারা টেলিভিশনের সামনে বসেছে খবর শোনার জন্য। সকালে শপথে যাবে, দেখে যে তারা ৬৭টার আসন বেশি পায় না। বেগম খালেদা জিয়া পেয়ে গেছে বিজয়ী আসন না, জামায়াতের সমর্থন লাগছে। আল্লাহ চাইছে, এক নম্বর কথা হয়েছে এটা। বিএনপির শক্তিতে বিএনপি ক্ষমতায় আসে নাই, আসছে অন্যদের দুর্বলতার কারণে। এখন যে জামায়াত ক্ষমতায় আসবে, এটা জামায়াতের ক্ষমতায় আসবে না, এটা আসবে বিএনপির দুর্বলতার কারণে। বিএনপির এক নম্বর দুর্বলতা কি? তারা হ্যাঁ ভোটের পক্ষে না। হ্যাঁ ভোটের একটা উদাহরণ দিই। হ্যাঁ ভোটের জুলাই সনদের মধ্যে আছে, আপনি যদি চান দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হোক তাহলে হ্যাঁ দিন। এই কারণে বিএনপির লোকেরা হ্যাঁ ভোট দিচ্ছে না, তারা অনেক দিন যাবৎ প্রধানমন্ত্রী হতে চায়। এই কারণে এই পয়েন্টটা আমি বলছি, আপনি যদি চান ডাক্তার শফিক অথবা তারেক রহমান যেই প্রধানমন্ত্রী হোক, দুইবারের বেশি যেন না হয়। আপনি যদি এই গঠনতন্ত্রের পক্ষে হন তাহলে হ্যাঁ বলবেন। আরেকটা কথা বলি, তাহলে পরে বাকি কথায় চলে যাব। সেটা হলো, আপনার বাড়ির পাশে কোনো মানুষকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা, তার ফাঁসির রায় হয়েছে, প্রেসিডেন্ট ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। অথচ আত্মীয়টা সন্তান হারাইছে কে? আপনার প্রতিবেশী। ক্ষমা করলে সে করবে, এই আইন চলবে না। আপনি যদি এটার পক্ষে থাকেন তাহলে হ্যাঁ বলুন, এই ক্ষমতা থাকবে আপনার হাতে। যদি আপনি পক্ষে থাকেন হ্যাঁ বলুন, আর যদি বলেন প্রেসিডেন্টের হাতে থাকুক তাহলে না বলতে হবে। বলেন তো আপনি হ্যাঁ বলবেন না হায়ের পক্ষে নাকি না এর পক্ষে? কমেন্ট বক্সে ভোট দিয়ে জানাবেন। তো বিএনপি আসলে জামায়াত জিততেছে না ইলেকশনে, বিএনপি হারতেছে। এখন আল্লাহ তো কাউ না কাউকে জিতাবে, এই কারণেই জামাত জিততেছে। কিভাবে বিএনপি হারতেছে? এক নম্বর, ভেরি 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 আপনার একদম ম্যাথমেটিক্যাল ম্যাটার। বিএনপির 178 আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে। তারা কমপক্ষে বিএনপির ওই সংশ্লিষ্ট আসনে, যেই আসনে প্রার্থী, সেখানে কমপক্ষে 15% ভোট কাটবে। সেটাই বিএনপির ভোট। 100তে 100 ধরে রাখেন, বিএনপির আরো 15% ভোট বিরক্তির কারণে বিএনপি থেকে সরে যাবে। এখানে একদম গাণিতিকভাবে বিএনপি পিছিয়ে যাবে। জামায়াত তাদেরকে চ্যালেঞ্জ জানাবে, এই চ্যালেঞ্জে পড়ে বিএনপি অধিকাংশ আসন হেরে যাবে। এবার আসেন, এর মধ্যে কিছু আসন আছে, প্রায় 90টি আসন আছে জামায়াত স্পেশাল প্যাকেজের আওতায় খুব গুরুত্ব দিয়ে ইলেকশন করছে। 110টি, এখন 190টির কথা হয়তো আলোচিত হচ্ছে। এগুলো অধিকাংশ বিএনপির নেতারা ম্যানেজ হয়ে যাচ্ছে। কার কাছে? জামায়াতের কাছে। জামায়াত কি এদেরকে এই অনৈতিক প্রস্তাব দিয়েছে? না। যারা ওই সংশ্লিষ্ট আসনগুলোর বিদ্রোহী প্রার্থী, তারা অধিকাংশ আসনেই তারা এসে জামায়াতের সংশ্লিষ্ট প্রার্থীদের সাথে যোগাযোগ করেছে। সবাই প্রায় একই কথা বিএনপির লোকদের, ভাই সারা জীবন 17-18 বছর যে দৌড়াদৌড়ির উপরে ছিলাম, বাগানে গান গহিনে, গ্রামে খালে বিলে ভয়ে পালিয়েছিলাম, এখন তো দল আমাদেরকে মূল্যায়ন করেনি।
এবার যদি আমরা হেরে যাই তাহলে আমাদের আর মূল্যায়ন থাকবে না। আর যদি অর্থাৎ তার ব্যক্তিগত নিজে যদি নমিনেশন না পায় আর দল যদি জিতে যায় তাহলে তাদের হেরে যাওয়া, তাহলে তাদের খেলা খতম, আর পাত্তা থাকবে না দলে। তো আমরা আপনাদেরকে জোর সমর্থন দেব, তবে উপর দিয়ে না, ইন্টারনালি। এবং আশ্চর্য হলে দেখবেন ওই আসনগুলোতে সংঘাত সংঘর্ষ নাই। তবে একটা জিনিস বেশি, চাঁদাবাজি। তারা এখন নমিনেশন পায় নাই, ভোট দিবে জামায়াতকে, কিন্তু চাঁদাবাজি করছে ভয়াবহ রকম। দুইটা কারণে, এক, তারা নমিনেশন বঞ্চিত, এই কারণে বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে কিছু বলছে না, চাঁদাবাজি করতেছে, ব্যস্ত থাকুক একদিকে। জামায়াত চুপচাপ আছে, আমাদেরকে তো আর সংঘাত সংঘর্ষ করছে না, আমাদের নির্বাচনে বাধা হয়ে দাঁড়াচ্ছে না, কারণ নির্বাচন হলো সেন্সিটিভ টাইম, তাই না? এই জিনিসটি বিএনপিকে হারিয়ে দিবে। আর বিএনপির হেরে যাওয়া মানে কি? জিতে যাওয়া। বিএনপিকে হারানোর জন্য জামায়াতের কি 150 আসন লাগবে? না, বিএনপিকে হারানোর জন্য জামায়াতের 120-110 আসনই যথেষ্ট। বিএনপি বাকিগুলোতে এমনি ধরা খাই থাকবে, বুঝতে পারছেন? মনে রাখবেন 50টি আসনে না হইল 40 থেকে 50টি আসনে নির্বাচনে স্থগিত হতে পারে, যেখানে ওভার কনফিডেন্স বিএনপি। এরকম কিছু আসন থাকবে 10 থেকে 15টি ওভার কনফিডেন্সের কারণে। আবার কিছু আসন থাকবে নিশ্চিত হেরে যাচ্ছে, মনোবল হারিয়ে সংঘাত বাঁধাবে এই কারণে। এখন কথা হলো, বিএনপির ভিতরে কিছু জামায়াতের লোক আছে না, এটা কি জামায়াত তাদের ভিতরে ঢুকাইছে গুপ্ত হিসাবে? তারেক রহমান যে বলছে না, এরা জামায়াত তো ধরেন আপনার চাঁদাবাজি করা যায় না, নৈতিকভাবে বিচ্যুত হয়েছে জামায়াত থেকে, অনেক লোক ধরেন সাসপেন্ডেড হয়েছে নৈতিক কারণে। হয় না? সব কি ফেরেশতা জামায়াতের? আপনি 100 জন রিক্রুট করলে 5 জন খারাপ হবে না? এটাই তো স্বাভাবিক, তাই না? তো জামায়াতের তো ভালো প্র্যাকটিস আছে, খারাপ মানুষকে প্রমোশন দিবে না, বিএনপি খারাপদেরকে প্রমোশন দিবে, ধর্ষণ করলে প্রমোশন দেয়। এই যে ছাত্র দলের আমানুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সে আগামী দিনে সেক্রেটারি সভাপতি হয়ে যেতে পারে, কিন্তু ধর্ষণে অভিযুক্ত। এভাবেই কিন্তু নিজের কাছে বিএনপি প্রথমে হেরে যাবে, রাজনৈতিক পরাজয় কিন্তু হয়ে গেছে তাদের, সর্বশেষ হেরে যাবে, জিতে যাবে জামায়াত। জামায়াতের কাছে বিএনপি হারবে না, বিএনপি নিজের কাছেই হারবে, বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি নিজেই। আচ্ছা, জামায়াত এবং বিএনপি যেই মুখোমুখি পজিশনে আছে ভোটের রাজনীতিতে, ভোটের পরে এই মুখোমুখি পজিশন থাকবে? অনেকে যে বলে জামায়াত আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলাবে, থাকবে, এটা হবে? এটা হবে না। কারণ জামায়াত ক্ষমতায় আসার পর বিএনপির নেতারা যখন অহিংস পরিবেশ দেখবে, জামায়াত তো হিংসাত্মক হচ্ছে না, মামলা হামলা দিয়ে ডিস্টার্ব করছে না, তাহলে বিএনপির অর্ধেক লোক জামায়াতের সাথে এলাই হয়ে যাবে, বিএনপি দীর্ঘদিনের জন্যই হেরে যেতে পারে। তবে মির্জা ফখরুল 100তে 100 আওয়ামী লীগের সাথে হাত মিলাবে ভারতের পরামর্শে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।